নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সম্পূর্ণ নতুন একটি জিনিস সম্পর্কে পরিচয় করাবো। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণী হলো ফিশিং ক্যাট বা বাঘরোল মেছো বিড়াল নামে আমাদের দক্ষিণবঙ্গে পরিচিত। এই প্রাণীটি লুপ্তপ্রায় প্রজাতির একটি প্রাণী। সেই প্রাণীর সংরক্ষণ, বিদেশিদের কাছে তাকে তুলে ধরার একটা অভিনব প্রয়াস শান্তনু প্রসাদ বিগত কয়েক বছর ধরে করে চলেছেন হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত বারগাজীপুর গ্রামে। প্রথমে এই প্রজেক্ট চালু হয়েছিল কলমাসে, পরে তা স্থানান্তরিত হয়ে একেবারে প্রকৃতির কোলে বারগাজীপুরে এই জায়গায় নিয়ে আসা হয়। চলুন আপনাদের প্রথমে ঘুরিয়ে দেখাই এই জায়গাটা। সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি এই ঘরগুলো। এখানে দেশি বিদেশি পর্যটকরা আসেন, থাকেন। তাদের সারা দিন এবং রাত্রে এখানকার স্থানীয় ঐতিহ্যবাহী প্রাণী বা স্থানীয় প্রাকৃতিক সম্পদ যা, এগুলো পর্যটকদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়। কাদা, মাটি, খড় ইত্যাদি দিয়ে তৈরি, অর্থাৎ ছিটে বেড়ার দেওয়াল এবং খড়ের ছাউনি। এই ঘরগুলোর একটা বিশেষত্ব হলো দুদিকে পাতলা মাটির আস্তরণ, মাঝখানে ফাঁপা, আমরা যাকে বলি এয়ার কন্ডিশন। বাইরে একটা কঠিন দেওয়াল, ভিতরে একটা কঠিন দেওয়াল, মাঝখানে বাতাস। ফলে বাইরের অতিরিক্ত তাপমাত্রা যেমন ভিতরে প্রবেশ করে না, আবার শীতকালে তেমনি ভিতরের গরম বাইরে বেরিয়ে যায় না, অর্থাৎ তাড়াতাড়ি তাপ বিকিরণ করে না। ফলে শীতের দিনে এই ঘরগুলো গরম থাকে আর গরমের দিনে ঠান্ডা থাকে। ছোট ছোট কাজ, কারুকার্য করা, বাইরে ভিতরে সুন্দরভাবে সাজানো, সুসজ্জিত। এখানে বারান্দায় বসে রাতের বেলা আপনি অনায়াসে বাঘরোল দেখতে পাবেন। চলুন এবার একটু কথা বলে নিই শান্তনুদার সঙ্গে, শান্তনু প্রসাদ, যিনি এই প্রজেক্টের রূপকার, কর্ণধার। হ্যাঁ শান্তনুদা, বলুন আপনার প্রজেক্ট সম্পর্কে ছোট্ট করে জানতে চাই। আচ্ছা, তো নমস্কার, আমি হলাম শান্তনু প্রসাদ। তো আমরা সবাই মিলে, মানে আমি আর আমার টিম, আমরা এই প্রজেক্টটা বানিয়েছি। এর নাম হলো বাঘরোল বাসা। তার মানে হলো যে আমরা এখানে বাঘরোলের সংরক্ষণের কাজ করি, বাঘরোল এবং তার পরিবেশ, এবং সেটা আমরা করি ট্যুরিজম করে। তার মানে আমরা এখানে ইনভাইট করি গেস্টরা এখানে আসেন, আমাদের সাথে থাকেন, তাদেরকে আমরা এখানকার জঙ্গল, পরিবেশ, গ্রাম এগুলো ঘুরিয়ে দেখাই। আর সেটা থেকে আমরা যা প্রফিট করি সেটা দিয়ে আমরা রিসার্চ করি এই বেড়ালের ব্যাপারে, আর ওটাকে বাঁচানোর চেষ্টা করি যে ওটা দিয়ে যাওয়া দরকার। তো আমাদের প্রজেক্টটা দাদা এই ব্যাপারে। আর আমাদের মেন লক্ষ্য হলো যে যারা আমাদের এখানে এই প্রপার্টিতে আসছে তাদেরকে একটা লোকাল এক্সপিরিয়েন্স দেওয়া, যেখানকার অথেন্টিক লোকাল বাড়ি কেমন হয়, তারপর এখানে লোকাল খাওয়া দাওয়া কেমন হয়, বুঝতে পারলেন। বেশিরভাগ পর্যটক তো বাইরে থেকে আসেন। হ্যাঁ, আমাদের ম্যাক্সিমামই, আমাদের ধরুন যে 90%-এরও বেশি পর্যটকরা বাইরে থেকে, ফরেনার সবাই বিভিন্ন জায়গা থেকে। এখন যেমন একজন ইউকে থেকে আছে, তারপর সুইজারল্যান্ড, সুইডেন, আমেরিকা, সব জায়গা থেকে আছে। আর আপনার আরেকটা প্রজেক্ট আছে বললেন? হ্যাঁ, আমাদের ওই সান্দাকফু বলে যে ন্যাশনাল পার্ক, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক আছে, তো সেইখানে ওই সান্দাকফু 10 কিলোমিটার আগে আমাদের ওই রেড প্যান্ডা নিয়ে একটা প্রজেক্ট আছে। রেড পান্ডা? হ্যাঁ, সেটার নাম হাবরেস নেস্ট। সেটা অ্যাকচুয়ালি নেপালে, মানে আমাদের ইন্ডিয়ার বর্ডার ঘেঁষে। যারা ওই ন্যাশনাল পার্কে যায় তারা ওখানে থাকতে পারে। আপনি বললেন এটা ফার্স্ট ইন ওয়ার্ল্ড। ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড। রেড প্যান্ডারটাও তাই, রেড প্যান্ডার জন্য এটাও তাই, ফিশিং ক্যাটের জন্য এটা ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড। এবং এটা অনেক বেশি, অনেক জায়গাতে স্বীকৃতি পেয়েছে। IUCN বলে একটা ইন্টারন্যাশনাল সংস্থা আছে যারা বলে যে কোন জন্তু কতটা বিপন্ন, বুঝতে পারলেন, IUCN রেড লিস্ট। তো তাদের যে স্টাডি হয় যে
এই যে ওরা সংখ্যা গণনা করে, তো তাতে আমরা একটা পার্ট, মানে আমরা এখানে ট্যুরিজম করে যে ডেটা পেয়েছি সেটা পাবলিশ হয়েছে এবং তাতে দেখা গেছে যে এটাতে দুনিয়ার মানে সবচেয়ে বেশি ফিশিং কার্ড এখানেই আছে। দারুণ দারুণ। বুঝতে পারলেন, বিশাল ব্যাপার। তো এই তো মানুষের সাথে এত জীবজন্তু বেঁচে আছে এরকম উদাহরণ পৃথিবীতে খুব বিরল। তো সেই নিরিখে আমাদের এই জায়গা এবং এই প্রজেক্ট বলতে পারেন যে খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট করতাম। আপনি পাশাপাশি এখানে কি ফেরাল সুপার নিয়ে কিছু করেন? কী নিয়ে বলুন? ফেরাল সুপার যেটা এই এলাকা প্রচুর আছে। উপর নিয়ে দেখুন, এখনও আমরা কিছু করতে পারিনি। আমাদের তো প্রজেক্ট অনেক ছোটো, দেখতেই পাচ্ছেন যে আমাদের মধ্যে 4-5টা রুম আছে। এইবার আমরা এখন যেটা করছি, বেড়ালটা যেহেতু একদম এন্ডেঞ্জার, বুঝতে পারলেন, তো ফলে যেটুকু না করলে নয় ওকে বাঁচানোর জন্য আমরা বিপন্ন প্রথমে সেটা প্রজাতি করছি। বলে। হ্যাঁ, তো প্রথম সেই কাজটা কি, সেটা হলো যে সায়েন্টিফিক ডেটা না, বুঝতে পারলেন, একটা এরিয়াতে কটা আছে আমি যদি এটাই না জানি তাহলে বাকি কাজটা করবো কী হবে, যে কারণের জন্য আপনি হয়েছে সেন্সাস। তো আমাদের প্রধান কাজ হলো সেন্সাস করা। আমরা প্রত্যেক রাতে বেরোই, যে বিড়াল দেখি তাকে আমরা ছবি তোলার চেষ্টা করি, সেটা ওই বছরের শেষে আমরা দেখি যে ভাই কটা বিড়াল আছে, এবং তারপরে তার রিলেটেড কোনো সমস্যা হলে সেটাকে সমাধান করার চেষ্টা করি। দারুণ দারুণ প্রজেক্ট। আপনার প্রজেক্ট এগিয়ে চলুক, শুভেচ্ছা রইল। আর আমরাও আশা করব বিভিন্নভাবে সরকারিভাবে আপনাদের এই প্রজেক্টের জন্য অন্তত কিছু সহযোগিতা যদি আসে, খুবই আমাদের তরফ থেকেও আবেদন থাকবে। আমাদের সুবিধা হবে। কারণ- আর একটা লাস্ট ব্যাপার হলো যে আমাদের এই সমস্ত প্রজেক্টে যারা কাজ করে তারা সবাই লোক। ঠিক, বুঝতে পারছেন? স্থানীয় ছেলেরা অনেকেই আমাদের এমপ্লয়মেন্ট এখানে যে পেয়েছে। প্রধান ন্যাচারালিস্ট এই আমাদের প্রশান্ত, একদম তো প্রশান্তরই তো জমি এটা, যার থেকে আমরা জমিটা নিয়েছি। এই প্রশান্ত দা। প্রশান্ত আগে রং মিস্ত্রির হেল্পার হয়ে এসেছে, বুঝতে পারলেন, যখন ও প্রথম আসে। খুবই ভালো ছিল। এখনও ন্যাচারালি ভালো ছিল তো বটেই, ও সবচেয়ে বেশি বিড়াল দেয়, বুঝতে পারলেন ব্যাপারটা। এবং প্রশান্ত দা বোধহয় একটা গাইড, হুম। ভালো গাইড। ওটা তো বলছি সবচেয়ে ভালো গাইড হয়ে গেছে। ঠিক। তো এইসব আর কি। আর আশপাশে তো জলাভূমি অনেক আছে, হ্যাঁ এর সঙ্গে আর কিছু প্রজেক্ট কি যুক্ত করার ইচ্ছা আছে না? হ্যাঁ, এই কাজটাই আমরা দাদা আরও 2-1টা জায়গাতে করতে পারি, বুঝতে পারলেন। এগুলো হলো হাই ইম্প্যাক্ট, মানে আমি ছোটো জায়গাতে অনেক লোক এমপ্লয় করছি। আমাদের এখানে যদি সারা বছর দেখেন 20 জনের উপরে লোকে ইনকাম করে বিভিন্ন দিক দিয়ে, যে ধরুন যে মেনটেন্যান্স করছে তারা, আমরা 10-12 জন আছি, কিন্তু রুম তো মোটে এই 4-5টা রুম। একদম ছোট্ট প্রজেক্ট, কিন্তু তার থেকেও 20-22 জনের হ্যাঁ, এমপ্লয়মেন্টের ওটা না একটা হলে তো ব্যাপার হবে না, তৈরি হচ্ছে। কারণ আমি তো বেড়ালটাকে বাঁচানোর চেষ্টা করছি। তো ফলে 1-2 জন যদি বলে বেড়াল বাঁচাও, সে তো খুব স্ট্রং ভয়েস নয়, ঠিক। 10 জন তো মিনিমাম হয় তার। প্লাস আমরা লোকজনের বাড়িতে সাপ ঢুকে গেলে রেস্কিউ বা অন্য হ্যাঁ, কোনো। এটাও একটা জিনিস। এই অনির্বাণ বিশাল আমাদের- আছে অনির্বাণ, নরেন্দ্র। হ্যাঁ, অনির্বাণ আমাদের ন্যাচারালি, অনির্বাণ সেনাপতি, ও কোথাও সাপ টাপ যদি ঢুকে যায় কারো বাড়িতে, আমরা ওর তুলে রেস্কিউ করি। তো আমাদের এগুলো হলো পাঞ্জাবি সিনের কাজ। এটা আমাদের জানারও দরকার আছে, কারণ স্থানীয় মানুষ এই সহযোগিতাটা পেতে পারে আপনাদের থেকে। একদম, তাই আমরা তো করি। একদমই তাই। সাপ ম্যাক্সিমাম ওই রেস্কিউ করে আসে। বাহ, মানে আমাদের আশপাশে গোটা হাওড়া জেলা থেকে শুরু করে হাওড়া জেলার আশপাশে তো যদি সবাই পেয়ে যাই, maximum অনেক লোকই ফোন করে, যে কটা জায়গায় যেতে পারি চলে যাই, যেখানে ভালো লোক যেতে না পাঠাই। পারি আমাদের আরও সব ছেলেপুলে আছে তাদেরকে পাঠিয়ে দিই। আর প্রত্যেকটা জীবজন্তু ভাবলে তবেই মানুষ বাঁচতে পারবে। মানে এই নয় যে মানুষ যদি ভাবে যে আমি একাই পৃথিবীতে বেঁচে থাকবো, সেটা সম্ভব না। প্রত্যেকটা জীব থাকলেই তবেই মানুষ বেঁচে থাকবে। আর শেষ কথাটা আমি বলি যে কেন হঠাৎ করে ফিশিং ক্যাট, এত দুনিয়ায় জন্তু থাকতে কেন আমরা হঠাৎ ফিশিং ক্যাট নিয়ে কাজ করছি? তার প্রধান কারণ হলো দুটো। দেখুন, এটা হলো আমাদের স্টেট অ্যানিমেল, বুঝতে পারলেন, প্রত্যেকটা স্টেটের একটা হয়। আর দ্বিতীয় হলো এটা হলো ফ্লাড প্লেনের ইন্ডিকেটর। তার মানে হলো যে প্লাবনভূমি, ঠিক। এটা হলো প্লাবনভূমির ইন্ডিকেটর। তো প্লাবনভূমি কেন ইম্পর্টেন্ট? তার কারণ এই যে আমরা জল খাই সবার মতো মাটির নিচ থেকে নিচ্ছি, তো একদিন তো সেটা ফুরোবে, আর যদি না ফুরোয় কোথাও থেকে আসতে হবে। তো মেনলি কী হয়, এই যে বৃষ্টি পড়ে সেটাই ধীরে ধীরে মাটির নিচে, বুঝতে পারলেন। কিন্তু আমরা তো আজকাল শহর বানিয়েছি এমন যে পুরো কংক্রিট, সে যেখানে বৃষ্টি পড়ছে সেখানে তো নিচে যাচ্ছে না, যে 10 মাইল 20 মাইল দূরে কোথাও। ফলে সেখানে এক না একদিন জলের অভাব হবে। অল্টারনেট কী? তো অল্টারনেট হলো প্রত্যেকটা শহরেই আমরা একটা না একটা নদীর পাশে হয়েছে, বুঝতে পারলেন। ফ্লাড প্লেন আমাদের মেনটেন করতে হবে, প্লাবনভূমি মেনটেন করতে হবে। প্লাবনভূমি জলটাকে ধীরে ধীরে নিচে ছাড়ে। শুধু তাই না, যে কোনো রকম জল তো পানীয় জল না, তার জন্য ওটাকে হেভি মেটাল ফ্রি হতে হবে। যেমন ধরা যায় আর্সেনিক হলে হবে না, মার্কুরি হলে হবে না। তো কে করে এটা ফিল্টার? এই যে যে গাছপালা আছে জলাভূমি। যেগুলো হচ্ছে জলাভূমি, এরাই করে। যেমন ধরা যায় কচুরি পানা,
আমরা ভাবি যে ফালতু একটা গাছ, কোনো এর কাজ নেই, খালি পুকুর ভরে দিচ্ছে। ঠিক, সেটা তো ঠিকই কথা, একদম, কিন্তু ওরও একটা সুপার পাওয়ার আছে। অবশ্যই। সেটা কি, যে ও জল থেকে মার্কুরিটাকে আলাদা করে ওকে পানীয় জল বানায়। বুঝতে পারলেন? এই হলো ব্যাপার। তো কচুরি পানারও একটা উপকারিতা আছে। তো আমরা যদি জানি যে একটা ফিশিং ক্যাট কোনো জায়গাতে আছে, তার মানে সেই জায়গায় একটা সুস্থ প্লাবনভূমি আছে, যেটা আমাদের এই যে ড্রিঙ্কিং ওয়াটার আমরা খাবো সারা জীবন, সেটা এনশিওর করার জন্য জরুরি। বুঝতে পারলেন? আমাদের যদি বাড়ির পাশে একটা প্লাবনভূমি থাকে, বুঝতে হবে যে আমরা একদম সঠিক জায়গায় বেঁচে আছি। দারুণ, দারুণ আপনার বার্তা পৌঁছে যাক সকল মানুষের কাছে, বিশেষ করে দক্ষিণবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ পূর্ব এশিয়া বহুদূর যেখানে ফিশিং ক্যাট থাকে। প্লাবনভূমি নিয়ে পুরো দুনিয়াতে দাদা লোকে ভুল কাজ করে। ঠিক। এই আমরা বাঁধ বানিয়েছি, আমরা প্লাবন হতে দিই। প্লাবন হতে দিইনি, সেটা কোথায় আটকেছে জানেন? এই পলি পড়ে। ঠিক, তো সেটাকেই আমাকে মানে কাউন্টার করার জন্য কি করতে হলো? কেমিক্যাল ইউজ করতে হলো। ন্যাচারাল সয়েলিংটাই আটকে তাহলে যাচ্ছে। ভাবুন, তাহলে আমরা ন্যাচারালটাকে আটকে দিয়ে সে আর্টিফিশিয়ালে চলে একদম। যাই। এটা আমরা খুব বড় ভুল করেছি। এটাকে আমাদের রিভাইভ করা দরকার ঠিক, আমার মতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার বার্তা চেষ্টা করছি বহুজনের কাছে পৌঁছে দেওয়ার। অনির্বাণদা, আপনাকেও অনেক ধন্যবাদ। একদম একদম। শান্তনুদা, অনেক ধন্যবাদ। সঙ্গে আমরা ছিলাম, পরপর একবার সবাই নামটা বলে দিলে ভালো লাগে। ভাই প্রশান্তদা, অমিত রিত। শেষে বলে দিন, এই হলো কাজ। বাগরুল, আরেকবার বাগরুলের ছবিটা দেখা যাক। না, এই দেখা যাচ্ছে। এই হলো বাগরুল, জাতীয় রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য প্রাণী।